আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন আব্বু নিজের হাতে কুশলি পিঠা ভাজছে। সে রান্না সহজে করে না, কিন্তু মাঝে মধ্যে রান্না করে। তার হাতের রান্না অনেক পছন্দ, অনেক 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 স্বাদ হয়। আর আমার বাবার যখন মনটা ভালো থাকে তখন সে নিজের হাতে রান্না করতে খুব ভালোবাসে। আজকে আমার বাবার মনটা খুবই ভালো, তাই নিজের হাতে রান্না করছে। সেটা দেখে আমার বর দেখুন মশলা বাটছে, আমার বোন জামাই দেখুন পিঠা বানিয়ে দিচ্ছে, আমার আম্মু আমার বোনের সাথে সাথে হেল্প করে দিচ্ছে। সেও কখনো পিঠা বানায়নি, সে দেখে দেখে শিখছে, দেখতেই পারছেন। আর এইদিকে এত গরম, এত গরম, এরপরও আমার বাবা টুল নিয়ে বসে কি সুন্দর করে পিঠাগুলো ভাজছে। আর আজকে সবাই মিলে হাতে হাতে কাজ করছি, এর জন্যই আজকে আমরা কোথাও ঘুরতে যাব। আর কোথায় ঘুরতে যাই সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, এই দেখুন আমার বড় ঘেমে একদম কি একটা অবস্থা। আমার বর কীরকম মশলা বেটেছে সেটাও আপনারা বলবেন। আর এখানে আমার বোন জামাই কীরকমভাবে পিঠা মানে পিঠার নকশা তৈরি করছে, সেই পিঠার নকশা কেমন হচ্ছে সেটাও বলবেন। ফার্স্ট টাইম অবশ্যই অনেক সুন্দর লাগছে। আর এইদিকে আমার বাবা এত সুন্দর করে লাল লাল করে কুশলি পিঠাগুলো ভাজছে। আসলে এই কুশলি পিঠা আমার বাবারও খুব পছন্দ, আমার বরেরও খুব পছন্দ। এখন শুনছি যে আমার বোন জামাইয়েরও খুব পছন্দ। আর আমার ঘরের জায়গা অল্প, আমার আম্মু বিছানার উপরেই বসে বসে কুশলি পিঠা বানাচ্ছে একটা নোংরা চাদর বিছিয়ে। কি আর করার, এখানে আমার মেয়েও অনেক দুষ্টুমি করতেছে। আসলে অনুষ্ঠানটা আমার মেয়ের জন্যই। হ্যাঁ, সবাই হাতে হাতে করতেছিলাম যেন খুব তাড়াহুড়া হয়ে যায়। আমরা কোথাও বেড়াতে যাব এর জন্যই। আর এইদিকে দেখুন জিরা বাটছে, এত তাড়াহুড়া করে আমার বর জিরা বাটছে, কেননা আমাদের ঘুরতে যেতে হবে। আর এদিকে একটা দুটা পিঠা বানিয়ে বানিয়ে আমার বোন জামাই ঘুরছে আর বলতেছে হয়ে গেছে, আমি যদি পিঠা বানাই তাহলে পিঠা নষ্ট হয়ে যাবে, কেউ খেতে যাবে না। হ্যাঁ, আর এইদিকে দেখতেই পারছেন আবারও সে ঘুরে ঘুরে আসছে, কী করবে, কিন্তু না বানাতে পারলেও তো বানাতে হবে, না নাহলে তো তাড়াহুড়া হবে না। সে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে আবার সেই এখান থেকে নিয়ে পিঠা তৈরি করবে। আর এদিকে আব্বুকে এসে পিঠাগুলো দিয়ে দিয়ে যাচ্ছে, যেহেতু আব্বুর এখানে পিঠাগুলো আর নেই, আরও ভাজতে হবে, এর জন্য আব্বুকে পিঠাগুলো দিয়ে আবার আমার বোন জামাই দেখুন কি নিরিখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো বানাচ্ছে। হ্যাঁ, এত মনোযোগ সহকারে বানাচ্ছে দেখুন। পিঠার নকশাগুলো অনেক সুন্দর হয়েছিল। আসলে ইচ্ছা থাকতে হয়, ইচ্ছা থাকলেই সব কিছু করা সম্ভব, তাই না? সে কখনোই নাকি কুশলি পিঠা বানাচ্ছিল না, দেখেন কত সুন্দর বানিয়েছে, আমার বোনকে দেখাচ্ছে বানিয়ে বানিয়ে। আর এদিকে আমার আব্বু ঘেমে কি অবস্থা, আমার বোন জামাই পাখা দিয়ে বাতাস দিচ্ছে আব্বুকে। আসলে সবাই এত ব্যস্ত, আর সবাই এত ব্যস্ত ব্যস্ত মাধ্যমে মানে মোটামুটি ভালোই লাগছে। সবাই মিলে কাজকর্ম করতে অনেক ভালোই লাগে না, একদম পিকনিকের মতন। আমার আব্বু এখন মাংস কষাচ্ছে, মাংস কষাইতে দিয়ে কিছু কষা মাংস আর কুশলি পিঠা সবাই বসে খাচ্ছি। আর ওই পাশে তো আমার ভাই সব কিছু সাজাচ্ছিল, সব কিছু গোছাচ্ছিল। মানে সবাই মোটামুটি অনেক অনেক ব্যস্ত ছিলাম আমরা। আমার আব্বু আমরা সবাই চুলার থেকে কষা মাংস উঠিয়ে খাইতে অনেক ভালোবাসি। আমার আম্মু টিপে টিপে দেখতেছে নরম কিনা, নরম মাংসটা আমার মেয়ের গালে দেবে। দেখুন সবাই কত মজা করে খাচ্ছে, তৃপ্তি করে খাচ্ছে, এটাই তো আনন্দ, তাই না? আর এইদিকে দেখুন আমার মুরগির রোস্ট, এটা আমি তৈরি করেছি, দেখতেই পারছেন। সবাইকে দুপুরের খাবার তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা আয়োজনগুলো শেষ করে আমরা ঘুরতে যাব। আমার মুরগিটা আমার মেয়ের জন্য, আর রোস্টগুলো সবার জন্য। আমি নিজের হাতে তৈরি করেছি সব রান্না। আর মাংসটা রান্না করেছে আমার বাবা। হ্যাঁ, কষা কষা করে রান্না করেছে, দেখতেই পারছিলেন যে কষা মাংসই প্রায় শেষের দিক। আর এদিকে দেখুন আমার মেয়েকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে একদম লাল টুকটুকে বউর মতন লাগছে, তাই না? অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এত সুন্দর করে বউ সেজে বসে আছে, তাই না? আমার বর বলছিল তাড়াহুড়া করে আমার মেয়েকে জন্য খাইয়ে দিই। আমার মেয়েকে খাইয়ে দিয়ে এত সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার বোন জামাই ক্যারাই করতেছিল, বর কোথায়, বর কোথায়, বর কোথায় গেল। আমার বাবাকে শোনায় শোনায় বলতেছিল। আর এইদিকে
আমার মেয়েকে এত সুন্দর করে কে সাজিয়েছে বলুন তো? আমি। কারণ আমার মেয়েকে সবসময় আমি নিজের হাতে সাজিয়ে, দেখুন মাথার খোঁপায় যে ফুলগুলো এত সুন্দর লাগতেছে, তাই না? মাথার টিকলিটা, আমার মেয়েটা কি সুন্দর লজ্জায় লাজুকে মুখটা ঢেকেছে, দেখতে অনেক ভালো লাগছে। বাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমার মেয়েকে সবসময় আমি আমার নিজের হাত দিয়ে সাজিয়ে দিই। আমার মেয়ে কি ঢং করে করে গান গাচ্ছিল, দেখতেই তো পারছেন। আমার মেয়ে সবার আদরের, সবাই আদরে। আমার এই মেয়ের জন্য দেখুন সবাই ঘেমে কত কষ্ট করে রান্না করেছে, তাই না? আর সেটা কষ্ট নয়, সেটা আনন্দ। সবাই মিলে কাজ করে একটা আনন্দ, এর আনন্দ সবসময় সবাই পায় না, তাই না? আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অনেক বছর পর আমার বাবার হাতের রান্না আমি খেতে পারলাম, আর আমার বাবা খুব আনন্দ সহকারে রান্না করলো। আর এদিক দিয়ে আমার বোন জামাইয়ের হাতের নকশি পিঠাগুলো আমি খেলাম, কি সুন্দর করে নকশা করেছিল কুশলি পিঠাগুলো। আর এইদিকে দেখুন আমরা তাড়াহুড়ায় যতটুকু সম্ভব অতটুকুই আমরা করেছি, দেখতেই পারছেন। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমার মেয়ে গরমে কেমন করতেছে, এগুলো সব খুলে ফেলবে। আমিও রাগারাগি করতেছি, তোমরা তাড়াতাড়ি করো, আমার মেয়ের অসহ্য লাগছে, আমার মেয়ের এগুলো খুলে দিতে হবে, প্রচুর গরম লাগছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, যতটুকু পারছি অতটুকু ওই সামনে আনছি। হ্যাঁ, এত সমস্ত কিছু গোছানো বা সামনে আনার সময়টুকু ছিল না। বাট দেখতেই পারছেন আমার মেয়েও বিরক্ত বোধ মনে করছে। হ্যাঁ, শুধু মুখে দেওয়ার জন্য সামান্য কিছু পোলাও এনেছিলাম মাংস দিয়ে, এই তো। এটা খাওয়াই আমরা বাইরে বেড়াইতে যাবো। আর কোথায় বেড়াইতে যাবো সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। কারণ সবাই আমার এখানে বেড়াইতে আসছে, আসার পরে বলতেছে ওরা ঘুরতে যাবে। হ্যাঁ, এর জন্য তাড়াহুড়া করা। আমার মেয়ের অনেক জ্বর ঠান্ডা লেগেছে, এরপরও এগুলো পরানোর জন্য তার বিরক্ত বোধ মনে হচ্ছে, সে কোনো কিছু খাইতে যাচ্ছে না ভালো করে। আর এগুলো সমস্ত কিছু খুলে ফেলতে চাচ্ছে, সে সাজগোজটা রাখতে চাচ্ছে না। আসলে আমাদের এই গরমের যে অবস্থা, আরও তো ছোটো বাচ্চা, তাই না? ওর তো খারাপ লাগবেই। আমার মেয়ে খাইতে চাচ্ছে না, আমি বললাম যে একটু মুখে নাও, একটু মুখে নাও, তোমার সবটুকু খেতে হবে না। আমি মেয়েকে একটু বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, আমার মেয়ে খাচ্ছিল না। আমি বারবার বলা তো অল্প একটু মুখে নিচ্ছিল, কারণ এটা আমার মেয়ের জন্যই করা। আমার মেয়ে যদি একটু গালে না নেয় তাহলে আর কি সম্পূর্ণ হলো? এর জন্য জোর করে একটু মুখে নেওয়াচ্ছিলাম। দেখুন, এই তো আমার মেয়ের জন্য এটা তৈরি করে আমার সার্থক। কেননা আমার মেয়ে একটু গালে নিয়েছে, আমার মেয়ে বলতেছে আপনিও খান। যাই হোক, এখন গালে নিয়ে খেয়ে দেখছে, ভালো লাগছে। এখন আমার মেয়ে আবার আগ্রহ করে খাচ্ছে, যাক মাশাআল্লাহ। দেখুন আমার মেয়ে অনেক খুশি। আমার মেয়ে যে অল্প একটু গালে নিয়েছে তা আমি অনেক খুশি, আমার মেয়ের জন্যই করা। আর এদিকে দেখতেই পারছেন আমার বর কি করবে। হ্যাঁ, সে নিজেই পানিটা খেয়ে নিল, তার গলা শুকিয়ে যাচ্ছিল, কেননা সে অনেক ব্যস্ত ছিল। হ্যাঁ, এই 5 তলা থেকে অনেকবার সে ওঠানামা করেছিল, অনেক ব্যস্ত ছিল। আর এদিকে দেখুন আমার বোন জামাই এরা আসছে, আমার মেয়ে কান্না করছে, আর ভালো লাগছে না, এগুলো খুলে দেবে, কিন্তু এরা তো একটু গালে দেবে, তাই না? খুব তাড়াহুড়া করে এরা অল্প অল্প করে সব কিছু গালে নিচ্ছিল। আর আমার বাবা মা এরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তাই তাদেরকে আনা হয়নি। আমার মেয়ে দেখুন কেঁদে মেদে কি অবস্থা হয়েছে। এর মাঝেও সবার মন রক্ষা করার জন্য দেখুন খারাপ লাগার শর্তে একটু একটু করে গালে নিচ্ছে আর কান্না করছে। খেতে যাচ্ছিল না, তার খেতে ভালো লাগতেছিল না। এখন অল্প করেও সবাই একটু একটু করে মুখে দেবে, এর জন্য তাকে হাসানো হচ্ছিল, তার সাথে অনেক কথা বলা হচ্ছিল, হাসানো হচ্ছিল। দেখুন এর জন্য আমার মেয়েও রেগে রেগে সব গালে নিচ্ছিল। অনেক মজার কথা বলা হচ্ছিল, দেখতেই পারছেন।
এখানে আমার বোন জামাই এরা নিজেরা কথা বলতেছিল, আর আমার বোন জামাই একটু একটু করে শশা খাচ্ছিল। আর দেখুন আমার মেয়েও কত সুন্দর করে শশা খাচ্ছিল। এইভাবে খেলেই তো আমি খুশি, তাই না? দীর্ঘ কয়েকদিন জ্বর থাকার কারণে আমার মেয়ে কোনো কিছু ভালো করে খাচ্ছিল না, সেজন্য আমারও ভালো লাগছিল না। এইদিকে আমার মেয়ে যে কী করছে কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? এইদিকে আমার মেয়ে খাবার হাতে তুলে নিচ্ছে, দেখতেই পারছেন কি সুন্দর করে হাতে খাবার তুলে তার আঙ্কেলকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, মাশাআল্লাহ, দেখে অনেক ভালো লাগলো। এখন তার আন্টি বলছে আমাকে খাইয়ে দিলে না। এখন আবার দেখুন কতগুলো ভাত হাতে নিয়ে তার আন্টিকেও খাইয়ে দিচ্ছে। যাই হোক, সে অনেক খুশি। আমার এই খুশিটা দেখে তার অনেক ভালো লাগছে। আর এদিকে দেখুন আমার ছেলে আর আমার ভাই লাস্টে এসে খুব মজা করতেছে। আর এই দুজনকে সব থেকে বেশি ভালোবাসে আমার মেয়ে। আমাদের সবাইকে ভালোবাসে, আর তার আন্টিকে তো ভালোবাসেই, কিন্তু দেখুন এদের সাথে কি ক্যারাই করতেছে, তাই না? খুব আর কি করতেছিল এদের সাথে, দেখুন কত আনন্দ করতেছিল। যাই হোক, লাস্টের মুহূর্তটা আমার মেয়ে অনেক খুশি ছিল, দেখে অনেক ভালো লাগলো। সে বুঝতে পারছিল যে এই সমস্ত আয়োজন আমার জন্য। দেখুন ক্যাপসিকামটা আমার ভাইয়ের গালে তুলে দিচ্ছিল। লাস্ট মুহূর্তে সে যে এতটুকু আনন্দ করছে আমার এর জন্য অনেক ভালো লেগেছে। আমার ভাইও দেখেন কত সুন্দর করে সব কিছু গালে তুলে তুলে দিচ্ছিল, আর সে কত ক্যারাই করে করে খাচ্ছিল। আর দেখুন আমার মেয়ে একা একা শশা তুলে নিচ্ছিল। আমার ভাই আমার ছেলে দেখুন ওরা কথা বলছিল, আর আমার ভাই বলছিল আমরা খাওয়াবো কি, তোমার মেয়ে তো একাই খাচ্ছে। তো বললাম যে তোরা তুলে দিতে দেরি করিস, কি করবে, আর সে তো একাই খাবে, তাই না? যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করছি। এই অনুষ্ঠান এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।